রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে সংস্কার ও নির্বাচন বিষয়ে রাজনীতির অভিমুখ শিরোনামে ডায়ালগের আয়োজন করে বেসরকারি একটি সংগঠন। এতে যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন এবং সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান। এতে অংশ নিয়ে সংস্কার, নির্বাচন সহ আগামীর বাংলাদেশ গড়ার নানা বিষয়ে করে বলেন তারা। নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোর ইচ্ছের উপর আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ভর করছে। তবে ফ্যাসিস্ট এবং অর্থ পাচারের সাথে জড়িতরা আর রাজনীতি করতে পারবেন না বলেও জানান তিনি। তো পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না, আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আমরা আরো বেশি কিছু রিফর্ম করব তাদেরকে দিয়ে, তাহলে সেটা আমরা আরো একটা ইন্টারিম গভর্নমেন্ট বলেছে কি যে আরো 6 মাস সেক্ষেত্রে আমরা এখানে থাকতে পারবো। বিএনপি সংস্কারের পক্ষে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। তবে সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ তার দলের কাম্য নয় বলে জানান তিনি। যতটুকু জনগণের মালিকানা আবার বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সাথে সম্পৃক্ত, ততটুকু ওনারা করবেন। বাকিটুকু প্রস্তাবনা আকারে রেখে দেবেন এবং পরবর্তীতে জনগণের ভোটে, জনগণ যাদের উপর আস্থা রাখে, জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, সেই জনসম্পৃক্ত সরকার বাকিটা পর্যালোচনা করবেন। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আবু সাইদ খান বর্তমান সময়ে স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা হিসেবে মব জাস্টিস সহ আরও কিছু বিষয়কে দায়ী করেন। আমরা যা লেখা উচিত আমরা অনেকেই লিখতে পারছি না। মব জাস্টিস অর্থাৎ নিজেরাই বিচার তুলে নেওয়ার একটা প্রবণতাও লক্ষ্য করা গেছে। এটাও কিন্তু সাংবাদিকদেরকে দায়িত্ব পালনের ক্ষেত্রে এক ধরনের হুমকি হয়ে আছে। দেশ থেকে আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতাদের পালিয়ে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত দেশে কার্যত কোনো প্রশাসন ও সরকার না থাকায় সেই সুযোগ নিয়েছে তারা। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।